যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 237টি আসনে মনোনয়ন ঘোষণা করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে রংপুর 3 বা রংপুর সদর ও রংপুর সদর উপজেলার 5টি ইউনিয়ন এবং রংপুর মহানগরের 24টি ওয়ার্ড নিয়ে এই 3 আসন গঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মনোনীত প্রার্থী হিসাবে আমি গত 1 মাস ধরে বিভিন্ন পর্যায়ের আমাদের নেতৃবৃন্দ আছে, যারা সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রিয় নেতৃবৃন্দ আছে, তাদের সাথে বৈঠক শুরু করেছি। ইতিমধ্যে ওয়ার্ড বিএনপির সাথে বৈঠক করেছি, মহিলা দলের সাথে এককভাবে বৈঠক করেছি। যেহেতু আমাদের ভোটারের অর্ধেক হচ্ছে মহিলা, অর্ধেক হচ্ছে পুরুষ, আমরা মহিলাদেরকে একটা গুরুত্ব যদি না দেই তাহলে দেখা যাবে যে আমাদের একটা বড় অংশ ভোটার আমাদের কাছ থেকে দূরে সরে থাকবে। এই জন্য আমরা ইতিপূর্বে ওই মিটিংগুলো শেষ করেছি। আজকে আমাদের প্রিয় অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা এই নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেছি। নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করবে, তাদের কথা বলবে, ভালো মন্দ বলবে, দুঃখ কষ্টের কথা বলবে। সব কিছু মিলে আমরা যেহেতু একটা পরিবারে যত সদস্য থাকে, মাঝে মাঝে যদি তাদেরকে নিয়ে সবাই মিলে বসে একটা আলোচনা করা যায় তাহলে অনেক কিছু ভালো কিছু আমরা পেতে পারি। তারই অংশ হিসেবে আমি আমাদের বিএনপির জেলা এবং মহানগরের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আজকের এই মতবিনিময় সভার আয়োজন করেছি। মতবিনিময় সভায় প্রিয় নেতৃবৃন্দ তাদের কথা বলছেন, তাদের পরামর্শ দিচ্ছেন। আমরা এই কথাগুলো শুনে পরামর্শ নিয়ে আমরা পরবর্তীতে এগুলো কিভাবে সমাধান করা যায়, কিভাবে পদক্ষেপ নেওয়া যায়, কিভাবে নির্বাচনী প্রোপাগান্ডা আরও শক্তিশালী করা যায়, কিভাবে কর্মীদের সাথে আরও দূরত্ব কমায় নিয়ে আসা যায়, কিভাবে জনগণকে আমাদের সাথে সম্পৃক্ত করা যায়, কিভাবে তারেক রহমানের প্রতীক ধানের শীষকে এখানে বিজয়ী করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই মতবিনিময় সভার আয়োজন করেছি। আমরা সবার কথা শুনছি এবং আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা মনে করবেন যে রংপুর বিএনপি একটা পরিবার। এই পরিবারের সকল সদস্য ধানের শীষের জন্য ঐক্যবদ্ধ আছে এবং আগামীতেও ধানের শীষের জন্য প্রতিটি সদস্য এই পরিবারের, যারা এই জাতীয়তাবাদী দলকে লালন পালন ধারণ করে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করে, আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ করে এই বিএনপিতে যোগদান করেছে এবং বিএনপির অঙ্গ সংগঠন সমূহের বিভিন্ন দায়িত্বে আছে এবং সদস্য হিসেবে আছে, তারা সবাই, আমার বিশ্বাস, আমি মনে করি সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে এগিয়ে নিয়ে যাবে। আমি মনে করি যে আমাদের মধ্যে মনোমালিন্য বলতে কোনো শব্দ নাই। আমাদের মধ্যে হতে পারে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। যদি যে কোনো প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতায় যে বিজয়ী হয় তার মনটা একটু ভালো থাকে, যে পরাজিত হয় বা বিজিত হয় তার মনটা একটু খারাপ থাকে। তার মানে যে আমাদের দ্বিমত আছে তা কিন্তু নয়। তা আজকে আমাদের পার্টিতে অনেক নেতা আছে। আমাদের পার্টি কিন্তু এক নেতার পার্টি না। আমাদের পার্টিতে 10 নেতা থাকবে, 20 নেতা থাকবে। 20 জনের মধ্যে আমাদের পার্টির চেয়ারম্যান যাকে মনোনীত করবেন, দায়িত্ব দিবেন, আমার মনে হয় 1-2 দিন কোনো নেতাকর্মীর মন খারাপ থাকলেও, পছন্দ অপছন্দ থাকলেও, তৃতীয় দিন কিন্তু কারো পছন্দ অপছন্দের বিষয় থাকে না। তৃতীয় দিন একটাই সবার মধ্যে চিন্তা থাকে, তারেক রহমানের সিদ্ধান্তটা কিভাবে আমরা পালন করব, তারেক রহমানের নির্দেশনাটাকে কিভাবে আমরা ক্যারি করব এবং সর্বোপরি জাতীয়তাবাদী দলের স্বার্থটা আমরা কীভাবে সংরক্ষণ করব। আমাদের মধ্যে এই রকম কোনো কিছু নাই, এই রকম কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই এবং ইনশাল্লাহ আমি মনে করি আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। যাদের মন খারাপ হবে, একদিনের জায়গায় হয়তো 2 দিন মন খারাপ থাকতে পারে, যুগে যুগে মন খারাপ কারো থাকে না। মনে করেন আপনি আপনার পিতা বা আমার কথা ধরেন, আমার পিতা ইন্তেকাল করেছেন, যেদিন ইন্তেকাল করেছেন ওই দিন আমার মনটা যত খারাপ ছিল, তারপরের দিন মনটা একটু কমে যাবে, শোকটা, তারপরের দিন আরও কমে যাবে, তারপরের দিন আরও কমে যাবে। একটা সময় আসবে বছরে আমরা কেউই মনে ওই ক্ষোভটা কষ্টটা রাখি না
রাখবো না। তো আমাদের এই রাজনৈতিক দল একটা পরিবার। এই পরিবারে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের লাইকিং ডিসলাইকিং থাকে, ম্যান টু ম্যান ভেরি করে। এটা নিয়ে কোনো অরিড হওয়ার কোনো কিছু নাই, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমার পরিবারে 3 ভাই, আমার 7 বোন। আমার 3 ভাইয়ের মধ্যে আমার এক ভাইয়ের সাথে 24 আওয়ার্স বা যত কথা হয়, আর এক ভাইয়ের সাথে কথাটা একটু কম হয়। তার মানে কি ও আমার শত্রু, ও আমার প্রতিপক্ষ, ও আমার পরিবারের বাইরে, তা কিন্তু না। এটা পরিবারের মধ্যেও যা, এই রাজনীতির মধ্যেও তা। তবে রাজনীতিটা আরও গভীর হয়, রাজনীতির সম্পর্কটা অনেক গভীর। পরিবারের চেয়েও কিন্তু রাজনীতির নেতা কর্মীরা একটা কর্মী একটা নেতার আত্মা, একটা নেতা একটা কর্মীর আত্মা। তো সেই জন্য আমি মনে করি যে এগুলা কোনো বিষয় না। আমরা ভালোভাবে ইনশাল্লাহ আমরা ভালোভাবে আছি, ভালোভাবে থাকব, রংপুরকে এগিয়ে নিয়ে যাব, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আপনি শুনেছেন যে আমি বিএনপির একটা নেতা কর্মীকেও বাদ দিয়া আমি ভোট করতে চাই না, সবাইকে আমি ঐক্যবদ্ধ করতে চাই। এটাই আমাদের সিদ্ধান্ত, এটাই দল, এটাই পরিবার, এটাই রাষ্ট্র।